ওয়াশিংটন হিলটন হোটেলের উচ্চ নিরাপত্তা বলয়ের মাঝে থেকেও মৃত্যুকে চোখের সামনে দেখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বলা চলে অল্পের জন্যে প্রাণে বাঁচলেন এই দম্পতি। এমনিতেই ইরান যুদ্ধে পরাজয়ের গ্লানি বয়ে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, তার পেছনে তাড়া করছে ইরানি ভূত। শেষ পর্যন্ত ইরানে আগ্রাসনের জবাব হাতে নাতে পেলেন শক্তিধর দেশটির রাষ্ট্রপ্রধান। ট্রাম্প বলেই দিয়েছেন যে প্রেসিডেন্সি বিপজ্জনক পেশা, এমন জানলে নির্বাচনই করতেন না মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সাংবাদিক সমিতির নৈশভোজে হঠাৎ করেই তুমুল গোলাগুলি। অনুষ্ঠানে তীব্র গতিতে প্রবেশ করে একজন সশস্ত্র ব্যক্তি। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে প্রবেশ করেছিল ওই ব্যক্তি। তখনই নিজের কাছে থাকা শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছোড়ে হামলাকারী। তবে অক্ষত আছেন সিক্রেট সার্ভিসের সেই সদস্য। নৈশভোজে ট্রাম্পের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে। গুলির শব্দে টেবিলের নিচে সাময়িক আশ্রয় নেন আমন্ত্রিত অতিথিরা। বুকে হেঁটে টেবিলের নিচে আশ্রয় নেন অনেকেই। এ সময় 5 থেকে 8 রাউন্ড গুলির শব্দ শুনেছেন কেউ কেউ। এর মধ্যেই গুলিবর্ষণকারীকে আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছে ওই ব্যক্তি। যদিও ট্রাম্পের দাবি এই ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্কই নেই। সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, কিন্তু বুলেট প্রুফ ভেস্ট থাকার কারণে রক্ষা পেয়েছেন তিনি। ক্যালিফোর্নিয়া থেকে এসেছেন সন্দেহভাজন ওই ব্যক্তি। নৈশভোজের অনুষ্ঠান আগামী 30 দিনের মধ্যে আয়োজন করার কথা জানিয়েছেন ট্রাম্প। সন্দেহভাজন বন্দুকধারীর বয়স 31 বছর। নাম কোল টমাস অ্যালেন। হামলার সময় তার কাছে ছিল একাধিক অস্ত্র। তিনি শিক্ষক বলেও জানা গেছে। একই হোটেলে 45 বছর আগেও ভয়ানকভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন আরেকজন প্রেসিডেন্ট। 1981 সালের 30 মার্চ যুক্তরাষ্ট্রের 40তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ওয়াশিংটন হিলটন থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন। রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির তথ্যমতে সেদিন রিগান বক্তৃতা দিয়ে বের হচ্ছিলেন, তখনই গুলি ছোড়েন হিংক্লি নামের এক ব্যক্তি। একটি গুলি লিমুজিন থেকে ছিটকে রিগানের বাম বগলের নিচে লাগে। এতে তার ফুসফুস ফুটো হয়ে যায় এবং ভেতরে শুরু হয় মারাত্মক রক্তক্ষরণ। শেষ পর্যন্ত 12 দিন হাসপাতালে থাকার পর হোয়াইট হাউসে ফিরতে পেরেছিলেন রিগান। জোহরা চৌধুরী সেতু, 71।